সুমন, সময়সীমা কমিয়ে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এতে কি খুশি জেলেরা? তারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আজ থেকে কিন্তু শুরু হয়েছে 58 দিনের বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, এবং আমরা যদি দেখে থাকি যে এর আগের বছরগুলোতে কিন্তু এই নিষেধাজ্ঞা ছিল 65 দিনের, এবং এবারে কিন্তু প্রথমবারের মতো 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এবং এই নিষেধাজ্ঞাটা কিন্তু আমাদের উপকূলীয় জেলেদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে ভারতীয় নিষেধাজ্ঞার সাথে সমন্বিত রেখে নিষেধাজ্ঞা দেয়, এবং সেটি কিন্তু এবারই প্রথমবারের মতো যে ভারতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার সাথে সমন্বয় করে এবারই কিন্তু প্রথমবারের মতো 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং এর ফলে উপকূলীয় যে বরগুনা সহ বঙ্গোপসাগর লাগোয়া উপকূলীয় যে জেলেরা রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি খুশির বিরাজ করছে যে এই নিষেধাজ্ঞার সময় কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ভারতীয় ট্রলারগুলো আমাদের বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। সেই মাছ শিকারের হাত থেকে কিছুটা হলেও বাংলাদেশের জলসীমানা সুরক্ষিত থাকবে বলে কিন্তু উপকূলীয় জেলেরা আমাদেরকে জানিয়েছে। এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে উপকূলীয় জেলে যারা রয়েছে তারা আমাদের কাছে একটি অভিযোগ করেছে, যে অভিযোগটি হচ্ছে এরকম যে এই নিষেধাজ্ঞাকালীন সময় যে জেলেরা নিষেধাজ্ঞা মানলেও অধিকাংশ জায়গায় তারা একটি অভিযোগ করছেন যে যারা প্রভাবশালী এবং কিছু অসাধু জেলে যারা রয়েছে তারা কিন্তু সুন্দরবন সহ তৎসংলগ্ন এলাকায় কিন্তু নিষেধাজ্ঞাকালীন সময় আশ্রয় নিয়েছেন, এবং তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় মাছ আহরণ করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং এ বিষয়ে আমরা কিন্তু জেলা মৎস্য বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে নিষেধাজ্ঞাকালীন সময় তারা সামুদ্রিক মাছের বংশবিস্তার এবং সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু অভিযান পরিচালনা করবেন, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগের সেই অভিযানের মাধ্যমে কিন্তু আসলে এই উপকূলীয় এলাকায় যে মাছ শিকারে যারা অসাধু পথ অবলম্বন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে প্রতি বছর এই যে নিষেধাজ্ঞাটি সেই নিষেধাজ্ঞাকালীন সময় কিন্তু উপকূলীয় যারা সমুদ্রগামী জেলে রয়েছে তাদের মধ্যে একটি প্রণোদনা কর্মসূচি সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার আমরা বরগুনা জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে 27,250 জন জেলেকে কিন্তু তারা এই প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে এসেছে, এবং এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কিন্তু এই যে জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকবে সেই বিরত থাকার সময় তাদের যে দুর্বিষহ একটি জীবন পার করতে হয় সেই জীবনে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে বলে মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আর একটা বিষয় একটু জানাতে চাই যে এই বরগুনা সহ উপকূলীয় যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, এই জেলাগুলোতে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, এই অঞ্চলগুলোতে যে নৌঘাট রয়েছে সেই নৌঘাটে কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই ট্রলারগুলো এসে নোঙ্গর করেছে, এবং শেষ মুহূর্তে তারা সেই যে ট্রলারগুলো রয়েছে সেগুলো নোঙ্গর করেছে। এবং জেলেরা আমাদেরকে জানিয়েছে যে এবার যে নিষেধাজ্ঞাটি 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে উপকূলীয় যে মৎস্য সম্পদের বৃদ্ধি সেটি সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই মৎস্য সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে উপকূলীয় জেলেদের যে দুর্দশার ভাগ্য সেই দুর্দশার ভাগ্য কিছুটা হলেও লাঘব হবে, এবং একটি স্বস্তির জীবনযাত্রা তারা পাবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে 58 দিনের নিষেধাজ্ঞার সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।